গ্রাম বাংলার খুবই জনপ্রিয় হলো শীতকালীন সময়ে মেলা বসা, মেলাতে ঘুরতে যাওয়া। আজকে আমরা সেখানে ঘুরতে যাব। মেলা থেকে আমরা কি কি কিনলাম, কি কি খাবার খাইলাম, কি কি খেলনা আছে সেগুলো আজকে আপনার সাথে শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। মেলার কথা শুনেই তো আমার মেয়ে আর আমার ছোটো বোন সকাল থেকে শুরু করছে মেলাতে ঘুরতে যাবে। তবে আমরা সকালে যাইনি, সকালে অনেক মানুষ হবে, তাই আমরা ভাবলাম বিকালে যাব। বিকালে হয়তো মানুষের সংখ্যা কম হবে। আমরা গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আমরা 4 বোন আর আমার মেয়ে রওনা দিলাম মেলাতে যাব। মেলাতে যাওয়ার জন্য আমাদের মাত্র 5 মিনিট সময় লাগবে। আমরা সবাই রেডি হলাম। মেলাতে যাওয়ার আগে আমার বুড়িটা চোখ পড়ছে সে ঘোড়াতে উঠবে। আমি তাকে ঘোড়াতে উঠতে দেব না, আমার ভয় লাগতেছে। আমার বুড়িটাকে কখনো ঘোরাতে ওঠা নেই, কারণ আমরা গ্রামে বসবাস করি, পার্কে তেমনটা যাওয়া হয় না, সময় হয় না। না, সে আজকে উঠবেই, কি আর করার। মেয়ে আর আমার ছোটো বোনকে একসাথে বসিয়ে দিলাম, যাতে দুইজনে ভয় আর কি কম পায়, আমাদের একটু টেনশন কম হয়। আল্লাহর উপরে ভরসা করে উঠে গেলাম, কি করার, বাচ্চা কান্না করতেছে। আমার ছোটো বোন তাদেরকে একসাথে বসিয়ে দিল আর শক্ত করে ধরে দিল, যাতে হাত ছুটে না যায়, যাতে ভয় না পায়। আমরা তাকায় তাকায় দেখতেছি কি সুন্দর করে দুজন খেলতেছে। একজন হচ্ছে খালামণি, আরেকজন হচ্ছে ভাগ্নি। কি সুন্দর করে খেলতেছে দেখেন। আমি কিন্তু কখনো বাবুকে এইভাবে উঠাইনি, খেলনাতে উঠাইনি, কারণ পার্কে যাওয়া হয় না, সময় হয় না। সংসার করলে আসলে সময় বের করা যায় না বাইরে যাওয়ার জন্য। বাড়ির পাশে মেলা হচ্ছে, তার জন্য নিয়ে গেলাম। আর এই মেলাটা হলে আমাদের পাড়ায় অনেক আত্মীয় স্বজন আসে। মানে সবার ঘরে ঘরে ঈদে যেরকম মাংস পোলাও রান্না করা হয়, এই শীতের সকালে পিঠা মাংস পোলাও রান্না করা হয়। সকল আত্মীয়, মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ি থেকে সবাই আসে, জামাই সবাই আসে, কারণ এগুলো ঈদের মতো আনন্দ হয় আমাদের এখানে। এক খেলনা শেষ না করতে এবার বায়না ধরছে সে এখন নাগরদোলা উঠবে। পাশে নাগরদোলা আছে। এখন কি করার বলেন তো, এখন কি নাগরদোলা ওঠানো সম্ভব? আমরা কেউ নাগরদোলা উঠে বসে থাকতে পারি না, আমাদের কান্না পায়। আর আমার মেয়ে আর ছোটো বোন নাকি নাগরদোলা উঠবো, তারা তো বায়না ধরছে নাগরদোলায় উঠবো। বলেন এটা কি কোনোদিন সম্ভব? পরে এখন কি করার, কানাকে কৈশোরের আগাদে বুঝিয়ে দিলাম যে নাগরদোলা এভাবেই চলে, তোমরা এখানে বসো, নাগরদোলা চলবে। পরে আমার ছোটো বোন ধাক্কা দিল আর কি, নাগরদোলা বলতেছে যে এটাই নাগরদোলা, এভাবে নাগরদোলা চলে। দেখেন কীভাবে হাসি দিতেছে, যে খুশি না, এটাই নাগরদোলা, নাগরদোলায় উঠছি আমরা। এখন কীভাবে হাসি খুশি। বাচ্চারা আসলে এমনই হয়, বাচ্চাদের বোঝানো যেমনটা কঠিন, ঠিক ততটাও সহজ, যদি নির্দিষ্ট সময় আপনি নির্দিষ্ট বুদ্ধি অবলম্বন করতে পারেন। দেখেন খুশি, তারা তো ভাবতেছে যে আমরা নাগরদোলায় উঠে গেছি। বেশ কিছুক্ষণ 5 মিনিটের মতো নাগরদোলায় বসিয়ে রাখলাম, তারা নামবে না, আরও খেলবে। এদিকে সন্ধ্যা হয়ে আসবে, আমরা বিকাল টাইমে আসছি যেহেতু, এখন তারা নামবে না। তাদেরকে আর একটু টাকা দিয়ে দোলনা খেলিয়ে নিয়ে কয়ে বিলে অনেক বুদ্ধি দিয়ে 3 জনে মিলে পাম পুটি যত যা আছে সব কিছু দিয়ে ওখান থেকে নামাই আনছি। 3 জনে মিলে 2 জনকে নামাইছি। এখন নামিয়ে নিয়ে এখন ভিতরে ঢুকবো। এখন ভিতরে যে আমাদের জন্য কী অপেক্ষা করতেছে তা তো জানি না। ওরে বাবারে, কথাই আছে যেখানে বাঘের বয়স সেখানে রাইত হয়। মেলার ভিতরে ঢোকার শুরুতেই পড়ে গেলাম মেয়ের খেলনাপাতি, সে এখন বটি কিনবে। এখান থেকেও 3 বোনে মিলে যত পাম পুটি আছে, ইরি পাম, পশু পাম, সব কিছু দিয়ে মেয়েকে ওখান থেকে সরিয়ে নিয়ে আইছি। এখন পাশেই দেখতেছি যে পান বিক্রি করতেছে, এখানে আগুন পানও বিক্রি করে। আমরা সব সময় আগুন পান দেখে আইছি, কিন্তু খাওয়া হয় নাই। আজকে সাহস করে খেয়ে ফেললাম আগুন পান। পান খেয়ে হাঁটার সময় দেখি বেলুন, এখন 2 জনেই বাজাইছে বেলুন কিনবে। হ্যাঁ, একটা বেলুন 20 টাকা করে। পরে 2 জনকে 2টা বেলুন কিনে দিলাম। এবার ফুচকা খাবে, আমার বোনেরাও খাবে, আমার মেয়ে তো আরও ফুচকা পাগল। পরে ফুচকা নিলাম 1 প্লেট, ভাগাভাগি করে ফুচকা খেলাম। তবে আমার মেয়ে বেশি খাইছে, আমার মেয়ে অনেক ফুচকা পাগল। সবার খাওয়া শেষ হয়ে গেছে, তবে আমার বুড়িটার খাওয়া এখনও শেষ হয় নাই। সে তার বাগেরটা নিয়ে বসে বসে খাইতেছে, আমি খাওয়া দিতেছি, সে বসে বসে খাবে। এবার ফুচকা খাওয়া শেষ করে আসার সময় পেয়ারা ভর্তা খাবে। এবার আমরা চলে যাব পেয়ারা ভর্তা খেতে। বাসায় নিয়ে খাবো, এখানে খাওয়া আসলে অনেক সমস্যা, অনেক লোকজন, এখানে খাওয়া সম্ভব না, তাই আমরা বাসায় নিয়ে যেয়ে খাবো। আমাদের গ্রামের ছোট্ট মেলাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।